নমস্কার, আমি সঞ্চারী ভট্টাচার্য। আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের আজকের বিশেষ নিবেদন শিবপুরাণের পরবর্তী অধ্যায়। আজকের অধ্যায়ে আপনারা জানতে পারবেন চঞ্চুলার প্রচেষ্টায় পার্বতীর আদেশ পেয়ে তুম্বরুর বিন্ধ্য পর্বতে গিয়ে বিন্দুকে শিবপুরাণের কথা শুনিয়ে পিশাচ জন্ম থেকে উদ্ধার করা এবং ওই দম্পতির শিবধামে গিয়ে সুখী হওয়ার ঘটনা। তাহলে আজকের ঘটনাটি মনোযোগ সহকারে শুনুন। শ্রীসুত বললেন, সৌনক, একদিন পরমানন্দে নিমগ্ন হয়ে চঞ্চুলা উমা দেবীর কাছে গিয়ে তাকে প্রণাম করে দুহাত জোড় করে তার স্তুতি করতে থাকলেন। চঞ্চুলা বললেন, গিরিজা জননী, হে নন্দিনী, স্কন্দমাতা উমে, লোকে সর্বদা আপনার সেবা করে। সমস্ত সুখ প্রদানকারী শম্ভুপ্রিয়ে, আপনি ব্রহ্মস্বরূপিণী, বিষ্ণু ও ব্রহ্মাদি দ্বারা সেব্য। আপনি সগুণা, নির্গুণা এবং আপনি সূক্ষ্ম সচ্চিদানন্দ স্বরূপিণী আদ্যা প্রকৃতি। আপনি জগতের সৃষ্টি, পালন ও সংহারকারিণী। ত্রিগুণের আশ্রয়ও আপনি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতার আবাসস্থল এবং তাদের উত্তম প্রতিষ্ঠারূপ পরাশক্তিও আপনি। শ্রীসুত বললেন, সৌনক, সদ্গতি প্রাপ্ত চঞ্চুলা এইভাবে মহেশ্বর পত্নী উমার স্তুতি করে মাথা নিচু করে চুপ করলেন। তার চোখ দিয়ে প্রেমাশ্রু প্রবাহিত হচ্ছিল। তখন করুণাপূর্ণ হয়ে শঙ্কর প্রিয়া ভক্তবৎসলা পার্বতী দেবী চঞ্চুলাকে সম্বোধন করে প্রেম ভরে বললেন, সখী চঞ্চুলে, সুন্দরী, আমি তোমার স্তুতিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, তুমি কি বর চাও? তোমাকে আমার কিছুই অদেয় নেই। চঞ্চুলা বললেন, নিষ্পাপ গিরিজা কুমারী, আমার পতি বিন্দু এখন কোথায়? তার কেমন গতি হয়েছে আমি যে তা জানি না। কল্যাণ বই দিন বৎসলে আমি আমার পতিদেবের সঙ্গে যাতে আবার একত্র হতে পারি তাজ্ঞা করুন। মহেশ্বরী, মহাদেবী, আমার পতি এক শূদ্র জাতের বেশ্যার প্রতি আসক্ত হয়ে পাপে ডুবে গিয়েছিল। আমার আগেই তার মৃত্যু হয়েছিল। আমি জানি না তিনি কি গতি পেয়েছেন। গিরিজা বললেন, পুত্রী, বিন্দুব নামক তোমার পতি অত্যন্ত পাপী। নরকে গিয়ে বহু বছর সেখানে নানান দুঃখ ভোগ করে এখন অবশিষ্ট পাপ ভোগ করার জন্য বিন্ধ্য পর্বতে পিশাচ হয়ে আছে। এখন সে পিশাচ রূপেই আছে এবং নানা কষ্ট ভোগ করছে। সেখানে সে বায়ু ভক্ষণ করে থাকে আর সর্বপ্রকার কষ্ট সহ্য করে। শ্রীসুত বললেন, সৌনক, গৌরী দেবীর কথা শুনে উত্তম ব্রত পালনকারী চঞ্চুলা তখন পতির মহা দুঃখে দুঃখিনী হলেন। তারপর মনস্থির করে ব্যথিত হৃদয়ে সেই ব্রাহ্মণ পত্নী মহেশ্বরীকে প্রণাম করে আবার জিজ্ঞাসা করলেন, হে মহেশ্বরী, মহাদেবী, আমাকে কৃপা করুন এবং কুকর্মকারী আমার দুষ্ট পতিকে এবার উদ্ধার করুন। দেবী, কুবুদ্ধি সম্পন্ন আমার পাপাত্মা পতি কিভাবে উত্তম গতি লাভ করতে পারেন আমাকে অবিলম্বে সেটি জানান। পার্বতী বললেন, তোমার পতি যদি এই শিবপুরাণের উত্তম গাথা শোনে তাহলে সে সমস্ত দুর্গতি অতিক্রম করে উত্তম গতির অংশীদার হতে পারে। অমৃতের মতন মধুর বাণীযুক্ত গৌরী দেবীর অমৃতময় কথা শুনে চঞ্চুলা হাত জোড় করে মাথা নত করে তাকে বারংবার প্রণাম করলেন এবং নিজ পতির সমস্ত পাপের শুদ্ধি এবং উত্তম গতি লাভের জন্য পার্বতী দেবীর কাছে প্রার্থনা করলেন যে
আমার পতিকে শিবপুরাণ শোনবার ব্যবস্থা করে দিন। ব্রাহ্মণ পত্নীর বারংবার এরূপ প্রার্থনায় শিবপ্রিয়া গৌরী দেবীর অত্যন্ত দয়া হল। ভক্তবৎসলা মহেশ্বরী গিরিজা কুমারী ভগবান শিবের উত্তম কীর্তি গানকারী গান্ধর্বরাজ তম্বুরুকে ডেকে তাকে প্রসন্নতা সহ বললেন, তম্বুরু, ভগবান শিবের প্রতি তোমার প্রীতি আছে। তুমি আমার মনের কথা জেনে আমার অভীষ্ট কাজ, অভীষ্ট সিদ্ধি যথেষ্টভাবে পূর্ণ করেছ। আজও তোমাকে আমার এই অভীষ্ট কাজ সিদ্ধ করতে হবে। তাই তোমাকে একটা কাজের কথা বলছি। তোমার কল্যাণ হোক। তুমি আমার এই সখীর সঙ্গে শীঘ্র বিন্ধ্য পর্বতে যাও। সেখানে এক মহাঘোর ও ভয়ঙ্কর পিশাচ বাস করে। আমি তোমাকে সব কিছু প্রসন্নতাপূর্বক জানাচ্ছি। তুমি তার সব বৃত্তান্ত শোনো। পূর্বজন্মে এই পিশাচ বিন্দুক নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল আমার সখী এই চঞ্চুলার পতি, কিন্তু সেই দুষ্ট ব্যক্তি পরে বেশ্যাগামী হয় এবং সন্ধ্যা আহ্নিক নিত্যকর্ম পরিত্যাগ করে অপবিত্রভাবে থাকতে আরম্ভ করে। ক্রোধবশত তার বুদ্ধি মূঢ়তায় আচ্ছন্ন হয়। সে কর্তব্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থির করতে অসমর্থ হয়ে পড়ে। অভক্ষ ভক্ষণ, সজ্জন ব্যক্তিদের সঙ্গে দেশ এবং দূষিত বস্তুর দান গ্রহণ, এই সবই তার স্বাভাবিক কর্ম হয়ে ওঠে। অস্ত্র শস্ত্র নিয়ে সে মার কাট করত, দিন দুঃখীকে কষ্ট দিত, ক্রূরতাপূর্বক অন্যের ঘরে আগুন দিত, চণ্ডালদের সঙ্গে মেলামেশা করত এবং বেশ্যাগামী হয়ে উঠেছিল। এই পাপী নিজ পত্নীকে পরিত্যাগ করে দুষ্ট সঙ্গেই আনন্দ পেত। আমৃত্যু সে দুরাচারেই ব্যস্ত ছিল। তারপর সে মৃত্যু প্রাপ্ত হয়। সে পাপীদের ভোগস্থান ঘোর যমপুরীতে গমন করে এবং বহু প্রকার নরক ভোগ করে সেই দুষ্টাত্মা এখন বিন্ধ্য পর্বতে পিশাচ হয়ে আছে এবং সেই দুষ্ট পিশাচ তার পাপের ফল ভোগ করছে। তুমি তার কাছে যত্ন সহকারে শিবপুরাণের সেই দিব্য গাথা শোনাও, যা পরম পুণ্যময় এবং সমস্ত পাপ বিনাশকারী। শিবপুরাণের গাথা শ্রবণ উৎকৃষ্ট পুণ্যকর্ম। এই গাথা শ্রবণে তার হৃদয় শীঘ্রই পাপ থেকে শুদ্ধ হবে এবং সে প্রেত যোনি পরিত্যাগ করবে। ওই দুর্গতি থেকে মুক্ত হলে তুমি বিন্দুক নামক ওই পিশাচকে আমার আদেশে বিমানে করে শিবের নিকটে নিয়ে আসবে। শ্রীসুত বললেন, সৌনক, মহেশ্বরী উমা এইরূপ আদেশ প্রদান করলে গন্ধর্বরাজ তম্বুরু মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তার ভাগ্যকে ধন্যবাদ দিলেন। তারপর সেই পিশাচের সতীসাধ্যী পত্নী চঞ্চুলার সঙ্গে বিমানে করে নারদের প্রিয় মিত্র তম্বুরু অতি শীঘ্রই বিন্ধ্যাচল পর্বতে পৌঁছলেন, যেখানে ওই পিশাচ থাকত। তিনি সেখানে পিশাচকে দেখলেন। বিশাল তার দেহ। সে কখনো হাসত, কখনো কাঁদত, আবার কখনো আনন্দ করত। তার আকৃতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। ভগবান শিবের উত্তম গীতকারী মহাবলী তম্বুরু সেই অতি ভয়ঙ্কর পিশাচকে পাশে বেঁধে ফেললেন। সেই নাগপাশের দ্বারা বাঁধন প্রাপ্ত হয়ে সেই পিশাচ আটকে পড়লেন সেই বন্দির মায়াজালে। তারপর তিনি শিবপুরাণের কথা শোনাবার জন্য মহোৎসবযুক্ত স্থান ও মণ্ডপ ইত্যাদি নির্মাণ করলেন। এতেই সমস্ত লোকে রটে গেল যে দেবী পার্বতীর নির্দেশে এক পিশাচকে উদ্ধার করার জন্য শিবপুরাণের উত্তম গাথা শোনাতে তম্বুরু বিন্ধ্য পর্বতে এসেছেন। তখন সেই কথা শোনার আকাঙ্ক্ষায় বহু দেবর্ষি শীঘ্রই সেই স্থানে গিয়ে পৌঁছলেন। সমাদর পূর্বক শিবপুরাণ শোনার জন্য
সেই পর্বতে বহু বিশিষ্ট জন সমবেত হলেন। তম্বুরু তখন পাশবদ্ধ সেই পিশাচকে আসনে বসিয়ে হাতে বীণা নিয়ে গৌরীপতির কাহিনী গাইতে শুরু করলেন। প্রথম অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতা থেকে সপ্তম বায়বীয় সংহিতা পর্যন্ত মাহাত্ম্য সহ শিবপুরাণের কাহিনী তিনি স্পষ্ট বর্ণনা করলেন। সপ্ত সংহিতা সহ শিবপুরাণ শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সকল শ্রোতা পূর্ণত কৃতার্থ হয়ে গেলেন। তখন পুণ্যময় শিবপুরাণ শুনে সেই পিশাচ তার সমগ্র পাপ ধৌত করে পৈশাচিক দেহ পরিত্যাগ করল। গৌরঙ্গকান্তি শরীরে শ্বেত বস্ত্র এবং সর্বপ্রকার পুরুষোচিত ভূষণ তার অঙ্গ উদ্ভাসিত করতে লাগল। তিনি ত্রিনয়নধারী চন্দ্রশেখর রূপ হলেন। এই রূপ দিব্য দেহধারী হয়ে শ্রীমান বিন্দুগ তার প্রাণ বল্লভা চঞ্চুলার সঙ্গে নিজেও পার্বতী বল্লভ ভগবান শিবের গুণগান করতে লাগলেন। তার স্ত্রীকে এইভাবে দিব্য রূপে সুশোভিত দেখে সকল দেবর্ষি অত্যন্ত বিস্মিত হলেন। তাদের হৃদয় পরমানন্দে পরিপূর্ণ হল। ভগবান মহেশ্বরের সেই অদ্ভুত চরিত্র শুনে সকল শ্রোতা পরম কৃতার্থ হয়ে প্রেমপূর্বক শ্রী শিবের যশগান করতে করতে নিজ নিজ ধামে প্রস্থান করলেন। দিব্য রূপধারী শ্রীমান বিন্দুগ সুন্দর বিমানে নিজ প্রিয়তমা পত্নীর সঙ্গে সুখপূর্বক আকাশে স্থিত হয়ে অত্যন্ত শোভা পেতে লাগলেন। তারপর মহেশ্বরের সেই সুন্দর এবং মনোহারী গুণগান করতে করতে তিনি তার প্রিয়তমা এবং তম্বুরুর সঙ্গে শীঘ্রই শিবধামে গিয়ে পৌঁছলেন। সেখানে ভগবান মহেশ্বর এবং পার্বতী দেবী প্রসন্নতা সহকারে বিন্দুগের আপ্যায়ন করলেন এবং তাকে তাদের পার্ষদ করে নিলেন। তার পত্নী চঞ্চুলাকে পার্বতী দেবী তার সখী করলেন। ঘনীভূত জ্যোতিঃস্বরূপ পরমানন্দময় সনাতন ধামে অবিচল নিবাস করে সেই দম্পতি পরম সুখী হলেন। এই ছিল চঞ্চুলার তার পিশাচ স্বামীকে পুনরায় ভালো পথে ফিরিয়ে আনবার কাহিনী। এবার আপনাদেরকে জানাবো শিবপুরাণ শ্রবণের নিয়ম এবং শ্রোতাদের পালনীয় নিয়মাদির বর্ণনা। আশা করি এই বিষয়টিও আপনাদের মনোগ্রাহী হবে। তাহলে মন দিয়ে শুনতে থাকুন শিবপুরাণ শ্রবণের নিয়মাদি। শ্রী সৌনক বললেন, মহাপ্রাজ্ঞ ব্যাস শিষ্য সুতদেব, আপনাকে নমস্কার। আপনি ধন্য, আপনি শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। আপনার মহান গুণাদি বর্ণনার যোগ্য। এখন আপনি কল্যাণময় শিবপুরাণ শ্রবণের বিধি বলুন, যাতে সকল শ্রোতা সকল প্রকার উত্তম ফল লাভ করতে সক্ষম হয়। শ্রীসুত বললেন, মুনে সৌনক, এখন আমি তোমাকে পূর্ণ ফলপ্রাপ্তির জন্য শিবপুরাণ শ্রবণের নিয়ম জানাচ্ছি। প্রথমে কোনো জ্যোতিষীকে আমন্ত্রণ করে তাকে দান সম্মানে সন্তুষ্ট করে নিজের সহযোগী লোকেদের সঙ্গে বসে কোনো বাধা বিঘ্ন ছাড়াই যাতে শিবপুরাণের কথা সুসম্পন্ন হয়, সেই উদ্দেশ্যে শুদ্ধ মুহূর্তের অনুসন্ধান করাবে এবং যত্ন সহকারে সর্বত্র এই সংবাদ পাঠাবে যে আমাদের এখানে শিবপুরাণের গাথা হবে। নিজ কল্যাণকামী ব্যক্তিদের তা শ্রবণ করার জন্য অবশ্যই আসা উচিত। অনেক ভগবান শ্রী হরির কথা থেকে বহু দূর হয়ে গিয়েছেন। কত নারী, শূদ্র ইত্যাদি ভগবান শঙ্করের কথা কীর্তন থেকে বঞ্চিত থাকেন। তারা সকলে যাতে যোগ দিতে পারেন তেমন ব্যবস্থা করা উচিত। যারা ভগবান শিবের ভক্ত এবং শিব কথার কীর্তন ও শ্রবণে উৎসুক, তাদের সকলকে
সমাদর পূর্বক আমন্ত্রণ করা উচিত। আগত ব্যক্তিদের জন্য সর্বপ্রকারের সুব্যবস্থা রাখা উচিত। শিব মন্দিরে, তীর্থে, বনপ্রান্তে অথবা গৃহে শিবপুরাণ শোনার জন্য উত্তম স্থান চয়ন করতে হয়। কলা গাছ দিয়ে সুশোভিত এক উঁচু কথা মণ্ডপ তৈরি করাবে। তাকে সব দিকে ফল ফুল দিয়ে এবং সুন্দর চাঁদোয়া দিয়ে অলঙ্কৃত করবে। চতুর্দিকে ধ্বজা পতাকা লাগিয়ে নানা মাঙ্গলিক দ্রব্যাদি দিয়ে সাজিয়ে সেটিকে সুন্দর শোভা সমন্বিত করবে। ভগবান শিবের প্রতি সর্বপ্রকারের উত্তম ভক্তি করা আমাদের পরম কর্তব্য। তিনি সর্বপ্রকার আনন্দ বিধানকারী। পরমাত্মা ভগবান শঙ্করের জন্য দিব্য আসন প্রস্তুত করা উচিত এবং কথকের জন্য এমন এক দিব্য আসন তৈরি করা উচিত যা তার পক্ষে সুখদায়ক হয়। হে মুনে, নিয়মপূর্বক কথা শ্রবণকারী শ্রোতাদের জন্য যথাযোগ্য সুন্দর স্থানের বন্দোবস্ত করা প্রয়োজন। সমবেত লোকেদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা বাঞ্ছনীয়। যার মুখনিসৃত বাণী দেহধারীদের কাছে অভীষ্ট ফল প্রদানকারী হয়, সেই পুরাণ বৃত্তা বিদ্বান বক্তার প্রতি কখনো তুচ্ছ বুদ্ধি রাখা উচিত নয়। জগতে জন্ম ও গুণাদির বিচারে বহু গুরু হয়ে থাকেন, তার মধ্যে পুরাণের জ্ঞাতা বিদ্বান ব্যক্তিকেই পরম গুরু মনে করা হয়। পুরাণ বেত্তা ব্যক্তির পবিত্র, দক্ষ, শান্ত, ঈর্ষাপ শূন্য, সাধু ও দয়ালু হওয়া পরম কর্তব্য। এরূপ কুশল বিদ্বান কথক এই পুণ্যময় কাহিনী শোনাবেন। সূর্যোদয় থেকে আরম্ভ করে 3.5 প্রহর পর্যন্ত উত্তম বুদ্ধি সম্পন্ন বিদ্বান ব্যক্তির শিবপুরাণের কথা সম্যক রীতিতে বলা উচিত। মধ্যাহ্নে 2 ঘন্টা কথা বন্ধ রাখতে হয়, যাতে কথা কীর্তন থেকে অবকাশ পেয়ে সাধারণ লোক ভোজনাদি সম্পন্ন করতে পারে। কথা প্রারম্ভের আগের দিন ব্রত গ্রহণ করার জন্য বক্তার ক্ষৌর কর্ম করে নেওয়া চাই। যেদিন কথা হবে সেই দিন ভালোভাবে প্রাতঃকালে সমস্ত নিত্য পূজাদি কর্ম সংক্ষেপে করে নিতে হবে। বক্তার কাছে তাকে সাহায্যের জন্য তাঁরই মতো এক বিদ্বান ব্যক্তিকে রাখতে হবে। তিনি যেন সর্বপ্রকার সংশয় নিবৃত্ত করতে সক্ষম এবং সাধারণ লোককে বোঝানোতে পারদর্শী হন। কথা শুরুর আগে বিঘ্ন বিনাশের জন্য গণেশের পূজা করা উচিত। ভগবান শিবের এবং বিশেষত শিবপুরাণ পুস্তককে ভক্তিভাবে পূজা করবে। তারপর সুবুদ্ধি সম্পন্ন মানুষ দেহ মনে শুদ্ধ এবং প্রসন্ন চিত্ত হয়ে শ্রদ্ধা সহকারে শিবপুরাণ শ্রবণ করবেন। যে বক্তা এবং শ্রোতা নানা প্রকার কর্মে লিপ্ত, কাম ইত্যাদি 6 বিকারযুক্ত নারীতে আসক্ত এবং পাষণ্ডপূর্ণ কথা বলে থাকে, তারা পুণ্যের ভাগী হয় না। যারা লৌকিক চিন্তা ও ধন, গৃহপুত্র ইত্যাদির চিন্তা ত্যাগ করে পুরাণে মন নিবিষ্ট রাখেন, সেই শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের উত্তম ফললাভ হয়। যে শ্রোতা শ্রদ্ধা ও ভক্তির দ্বারা যুক্ত, অন্য কর্মে মন দেন না এবং মৌন, পবিত্র, উদ্বেগপূর্ণ হন, তিনি পুণ্যের ভাগী হয়ে থাকেন। শ্রী সুত বললেন, শৌনক, এবার শিবপুরাণ শোনার ব্রত গ্রহণকারী ব্যক্তিদের যে নিয়ম আছে তা ভক্তিপূর্বক শোনো। নিয়মপূর্বক কোনো বাধা বিঘ্ন ব্যতীত এই শ্রেষ্ঠ কথা শুনলে উত্তম ফল প্রাপ্তি হয়। যেসব ব্যক্তি দীক্ষার হিত, তাদের কথা শ্রবণের অধিকার নেই। সুতরাং মুনে, কথা শোনার ইচ্ছা সম্পন্ন সকল ব্যক্তিকে প্রথমে বক্তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। যেসব ব্যক্তি নিয়ম করে কথা শোনেন, তাদের ব্রহ্মচর্য পালন করা, মাটিতে শোয়া, পাতায় খাওয়া এবং প্রতিদিন কথা সমাপ্তি হলে তবেই অন্ন গ্রহণ করা উচিত। যার শারীরিক সামর্থ্য আছে, তিনি পুরাণের সমাপ্তি পর্যন্ত উপবাস করে শুদ্ধতা সহকারে ভক্তিভাবে উত্তম শিবপুরাণ শুনবেন। এই কথার ব্রত গ্রহণকারী পুরুষ প্রত্যহ একবারই হবিষ্যান্ন গ্রহণ করবেন। যেভাবে কথা শ্রবণের নিয়ম
সুখপূর্বক পালন করা সম্ভব হয় তেমনই নিয়ম ধারণ করা উচিত। গরিষ্ঠ অন্ন, ডাল, পোড়া অন্ন, মসুর, ভাব দূষিত বাসি অন্ন ভোজন করে কথাব্রতী পুরুষ কখনো কথা শুনবেন না। যিনি শ্রবণের ব্রত নিয়েছেন তিনি পেঁয়াজ, রসুন, হিং, গাজর, মাদকদ্রব্য এবং আমিষ বস্তু ত্যাগ করবেন। কথাব্রত গ্রহণকারী ব্যক্তি কাম, ক্রোধ ইত্যাদি 6 বিকার, ব্রাহ্মণদের নিন্দা, প্রতিব্রতা ও সাধু সন্তদের নিন্দাও ত্যাগ করবেন। কথাব্রতী পুরুষ সত্য, শৌচ, দয়া, মৌন সরলতা, বিনয়, আন্তরিক উদারতা এই সদ্গুণ সমূহে স্থিত থাকবেন। শ্রোতা নিষ্কাম হন বা সকাম, তিনি অবশ্যই নিয়মপূর্বক কথা শুনবেন। সকাম ব্যক্তি তার অভীষ্ট কামনা লাভ করেন এবং নিষ্কাম পুরুষ মোক্ষ লাভ করেন। দরিদ্র, ক্ষয়রোগী, পাপী, ভাগ্যহীন ও নিঃসন্তান ব্যক্তিও এই উত্তম পুরাণ শ্রবণ করবেন। কাক, বন্ধা ইত্যাদি যে 7 প্রকারের দুষ্টা নারী আছে তারা এবং যাদের গর্ভপাত হয়ে যায় তাদের সকলেরই শিবপুরাণের উত্তম গাথা শোনা উচিত। মনে নারীকে হোক বা পুরুষ সকলেরই যত্নপূর্বক, বিধি নিয়মপূর্বক এই উত্তম শিবপুরাণ শোনা উচিত। মহর্ষে এইভাবে শিবপুরাণ কথা পাঠ এবং শ্রবণ সম্বন্ধীয় যজ্ঞোৎসবের সমাপ্তি হলে শ্রোতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহ ভগবান শিবের পূজার ন্যায় পুরাণ পুস্তকেরও পূজা করা উচিত। তারপর বিধিপূর্বক বক্তাকেও পূজা করা প্রয়োজন। পুস্তককে ঢেকে রাখার জন্য নূতন এবং সুন্দর আবরণ তৈরি করবে এবং সেটি বাঁধবার জন্য দৃঢ় ও দিব্য দড়ি লাগাবে। তারপর বিধি মতো তার পূজা করবে। মণিশ্রেষ্ঠ, এইভাবে মহা উৎসবের সঙ্গে পুস্তক ও বক্তার বিধি মতো পূজা করে বক্তার সাহায্যের জন্য নিযুক্ত পণ্ডিতকে তদাপেক্ষা সামান্য কম ধন ইত্যাদির দ্বারা সৎকার করবে। অনুষ্ঠানে আগত ব্রাহ্মণদেরকে অন্ন, ধন ইত্যাদি দান করবে। সেই সঙ্গে গীত ও বাদ্য নৃত্যাদির দ্বারা মহা উৎসব করবে। মনে শ্রোতা যদি অনাসক্ত হয় তবে তার জন্য কথা সমাপ্তির দিন শ্রীরামচন্দ্রকে ভগবান শিব যা বলেছিলেন সেই অংশটুকু বিশেষভাবে পাঠ করে শোনাবে। শ্রোতা যদি গৃহস্থ হন তাহলে তাকে ওই শ্রবণ কর্মের শান্তির জন্য শুদ্ধ হবিষ্যের দ্বারা হোম করা উচিত। মনে রুদ্র সংহিতার প্রতিটি শ্লোক উচ্চারণপূর্বক আহুতি দিয়ে অথবা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে আহুতি প্রদান করে হোম সম্পন্ন করা উচিত। কারণ এই পুরাণ বাস্তবে গায়ত্রীময় অথবা শিবপঞ্চাক্ষর মূলমন্ত্র দ্বারা হোম করা উচিত। হোম করার সামর্থ্য না থাকলে বিদ্বান ব্যক্তি যথাসাধ্য হোমের হবিষ্য ব্রাহ্মণকে দান করবেন। ন্যূনাতিরিক্ত দোষ শান্তির জন্য ভক্তিপূর্বক শিব সহস্রনাম পাঠ বা শ্রবণ করবেন। তাতে সব কিছু সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ত্রিলোকে এর থেকে বড় কোনো বস্তু নেই। কথা শ্রবণ সম্বন্ধীয় ব্রতের পূর্ণতা হেতু 11 ব্রাহ্মণকে মধুমিশ্রিত পায়েস ভোজন করাবে এবং দক্ষিণা দেবে। মনে যদি সামর্থ্য থাকে তাহলে 3 তোলা সোনার এক সুন্দর সিংহাসন নির্মাণ করে তাতে উত্তমভাবে নিজের বা অপরের লিখিত শিবপুরাণ পুঁথি বিধিপূর্বক স্থাপন করবে। তারপর তার আবাহন ও বিবিধ উপাচারে পূজা করে দক্ষিণা দেবে। অতঃপর জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র, আভূষণ এবং সুগন্ধি দ্রব্যাদির দ্বারা পূজা করে দক্ষিণা সহ সেই পুস্তক তাকে সমর্পণ করবে। উত্তম বুদ্ধিসম্পন্ন শ্রোতা এইভাবে ভগবান শিবের সন্তোষের জন্য পুস্তক দান করবে। শৌনক, এই পুরাণের ওই দানের প্রভাবে ভগবান শিবের অনুগ্রহ লাভ করে পুরুষ ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এইভাবে বিধিবিধান পালন করলে শ্রী সম্পন্ন শিবপুরাণ সমস্ত ফল প্রদানকারী এবং ভোগ মোক্ষের দাতা হয়। মুনে, শিবপুরাণের সম্পূর্ণ বিবরণ যা সমস্ত অভীষ্ট প্রদানকারী আমি তোমাকে তা জানালাম।
এখন আর কি শুনতে চাও? শ্রী শিব পুরাণ সমগ্র পুরাণের অগ্রগণ্য বলে মান্য করা হয়। এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়, রমণীয় এবং ভবরোগ নিবারণকারী, যিনি সর্বদা ভগবান শিবের ধ্যান করেন, যার বাক্য শিবের গুণ সমূহের স্তুতি করে এবং যার অভয় বা উভয় কান তার কথা শ্রবণ করে, এই জীব জগতে তাঁরই জন্ম নেয়া সার্থক। তিনি অবশ্যই ভবসাগর পার হয়ে যাবেন। বিভিন্ন প্রকারের সমস্ত গুণ যার সচ্চিদানন্দময় স্বরূপকে কখনো স্পর্শ করে না, যিনি স্বমহিমায় জগতের বাইরে ও ভিতরে বিদ্যমান এবং যিনি মনের বাইরে ও ভেতরে বাণী এবং মনোবৃত্তি রূপে প্রকাশিত হন, সেই অনন্ত আনন্দ ঘন রূপ শিবের আমি শরণ গ্রহণ করি। তে জন্মভাজ খলু জীবলোকে যে বৈশ্বদাধায়ন্তি বিশ্বস্থানম বাণী গুণান স্তৌতি কথাং শৃণোতি স্তোত্রোদ্বয়ং তে ভবমুত্তরন্তি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। আজকে আপনারা এই বিষয়গুলি জানতে পারলেন। শিবপুরাণের পরবর্তী অংশ আমাদের পরবর্তী প্রদর্শনের মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরব। আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত যারা ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আশা করি আগামীতে আপনাদের পছন্দসই আরও এরকম অনেক অজানা তথ্য যা শিবপুরাণকে চরিতার্থ করবে, তা আপনাদের সামনে প্রচার করবার এবং প্রতিষ্ঠা করবার জন্য আমি সচেষ্ট থাকব। আমি সঞ্চারী ভট্টাচার্য আপনাদেরকে শিবপুরাণের কথকতা কাহিনী শোনানোর মধ্যে দিয়ে যেমন আনন্দ এবং উৎসাহকে উজাগর করছি, ঠিক একইভাবে পুণ্যার্জনের একটি পথ এবং বিনিয়োগীকরণের একটি মাধ্যম তৈরি করছি। তাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমি যেভাবে আপনাদেরকে পথপ্রদর্শক হিসাবে শিবের বাসভঙ্গি এবং দেবাদিদেব মহাদেবের চরণ স্পর্শ করবার সুযোগ করে দিচ্ছি, তার সাথে সহযোগিতা পোষণ করবেন। অনেক অনেক ধন্যবাদ। আসবো আবার একটি নতুন কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস, কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী। নমস্কার।